হ্যালো, আইকন একাডেমি প্লাসে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। আজকে তোমাদের সামনে একটা অঙ্কের ক্লাস নিয়ে এসেছি। প্রত্যেকটা অঙ্কের ক্লাসে তোমরা লক্ষ্য করবে, প্রত্যেকটা ক্লাসে আমরা যে কটা অঙ্ক করানোর চেষ্টা করি প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের, এবং হয় পরবর্তী বিগত বছরের পরীক্ষাগুলোতে পড়ে গেছে এই টাইপেরই অঙ্ক করায়। তো আজকেও সেরকম আলাদা আলাদা কতগুলো অঙ্ক করাবো। ক্লাসটা শেষ অবধি দেখবে, সাথে থাকবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলছে 8-এর প্রথম 15টি গুণিতকের যোগফল কত? গুণিতক মানে কি? মাল্টিপল, মানে গুণ করব। তাহলে শুরু হবে কেমন করে? 8, তারপর 16, 3 8 24, 4 8 32, এইভাবে যাবে 8 15 120। এদেরকে আমাকে যোগ করতে বলছে, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এরকমই লিখি, দেখো 8 যোগ 16 যোগ 24 যোগ 32 যোগ ডট 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 যোগ 120। এবার দেখো এইখান থেকে সুন্দর একটা জিনিস আমি করতে পারি, সেটা কি? 8 কমন নিয়ে নিতে পারি, তাই তো? 8 যদি কমন নিই, এখানে কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 15। এবার এই অংশটা একটা ফর্মুলায় পড়ে। ফর্মুলাটা কি? প্রথম n সংখ্যক পদের যোগফল, এখানে লিখছি n ইন্টু n প্লাস 1/2। প্রথম n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা হচ্ছে এটা, n ইন্টু n প্লাস 1/2, যেখানে n ইজ ইকুয়াল টু কি? নাম্বার অফ টার্ম, অর্থাৎ মোট কতগুলো টার্ম আছে। ডেসক্রিপটিভে যখন অঙ্কগুলো করব এটাও কিন্তু আমি পাশে লিখে দেব। তাহলে এখানে এই অঙ্কের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু কি? n এর ভ্যালু কত? 15। তো সরাসরি আমি সেই ভ্যালুটাই পুট করব। এটাও দেখে নেবে যে 15 ইন্টু 15 প্লাস 1 মানে 16/2। 8 দিয়ে কাটো, তাহলে দেখো 8 15 120 আর 8 12 96। অ্যান্সার হচ্ছে আমার 960। তাহলে 8 এর প্রথম 15টি গুণিতকের যোগফল হচ্ছে 960। পরের অঙ্কে যাব। পরের অঙ্কের প্রশ্নে একটা সিরিজ দিয়েছে। এটা যদিও সোজা, তবুও তোমাদের বলে দিই, এটা কিন্তু বিগত বছরের মিসলেনিয়াস মেন্সের অঙ্ক। এরকম অঙ্ক দেবে না এমনটাও বলতে পারি না। আর ডেসক্রিপটিভে করতে হবে, মানে যাই করছি আমাকে ব্যাখ্যা করতে হবে। তো এই সিরিজটাই যদি করতে হয়, ব্যাখ্যা করে কি করে করব? দেখো ব্যাখ্যাটা এই হবে যে 1 মানে হচ্ছে 1 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, 9 মানে 3 স্কয়ার, 16 মানে 4 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার। তো আমার সিরিজটা কি হচ্ছে? 1 2 3 4 5 6 স্কয়ার এন্ড 7 স্কয়ার। তো 6 স্কয়ার মানে এখানে কত হবে? 36। বোঝা গেছে? পরের অঙ্ক। পরের অঙ্কটা বলেছে আমার যে দুটি সংখ্যার যোগফল হলো 45। সংখ্যা দুটোর অন্তর বা বিয়োগফল সংখ্যা দুটোর যোগফলের 1/9 অংশ। তাহলে সংখ্যা দুটির এলসিএম মানে লসাগু বার করো। দেখো কি করে করব। সংখ্যা দুটির যোগফল বলেছে 45, 45 লিখেছি। বিয়োগফল কি বলছে? যোগফলের 1/9 অংশ। তাহলে 5 9 45। তাহলে সংখ্যা দুটোর বিয়োগফল হচ্ছে 45। এবার একটা জিনিস জানো তোমরা, সংখ্যার যোগফল আর বিয়োগফল পেলে সেখান থেকে আমি বড় আর ছোট সংখ্যা পেতে পারি। আমি ডেসক্রিপটিভে করে দেখাচ্ছি, অবজেক্টিভ অ্যাপ্রোচটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো যোগফল মানে দুটো সংখ্যা a প্লাস b 45, আর বিয়োগফল মানে a মাইনাস b 5। দুটো সমীকরণ ছোটবেলা করেছিলে। এই দুটো সমীকরণকে যদি আমি সমাধান করি, মানে অ্যাড করি, তাহলে কি হবে? 2a is equal to 45 plus 5, that is a is equal to 45 plus 5/2। এটা দেখে আমি কি শিখলাম? এটাই শিখলাম, যদি দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল বলে দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটি হবে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, এবং ছোট সংখ্যাটি হবে, ছোট সংখ্যাটি কি হবে? এটাকে আমি যদি বিয়োগ করি, তখন আর b কাটবে না, a কেটে যাবে। তাহলে কি হবে? 2b is equal to 45 minus 5, b is equal to 45 minus 5/2। বোঝা গেল? তাহলে ছোট সংখ্যা হবে যোগফল, এই বড় সংখ্যা হবে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, এবং ছোট সংখ্যা হবে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2।
তো এই অংশটা তোমরা রাফে করে দেবে, করে দেখিয়ে দেবে, যেহেতু ডেসক্রিপটিভ পরীক্ষা হচ্ছে তোমাদের সুবিধার্থে ওটা দেখিয়ে দিয়েছি। এবার দেখো আমি ডিরেক্ট কিভাবে করতে পারি। তো ডিরেক্ট এইভাবে করতে পারি, তাহলে আমি লিখব বড় সংখ্যা 45 প্লাস 5/2 মানে 25, আর ছোট সংখ্যা 45 মাইনাস 5/2 মানে 20। তো দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার সংখ্যা দুটো লসাগু বার করতে বলেছে। তো লসাগু বার করার পদ্ধতি তোমাদেরকে এইভাবে করব, 5 × 5 = 25, 4 × 5 = 20, তাহলে 4 × 5 = 20, 5 × 20 = 100, LCM = 100। এটাই হচ্ছে অ্যানসার। বোঝা গেল? তো অবজেক্টিভ অ্যাপ্রোচে যদি করি, লসাগু করার একবারে নিয়মটা আগের ক্লাসে বলেছিলাম, যদি দেখে থাকো, যে বড় সংখ্যা যেটা তার মাল্টিপল করতে হয়, দেখতে হয় কোন মাল্টিপলে দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য, দুটো যদি না থাকে তিনটে দিয়ে বিভাজ্য। তাহলে দেখো 25 × 25 হচ্ছে না, 25 × 2 = 50 হচ্ছে না, 3 × 25 = 75 হচ্ছে না, 4 × 25 = 100, 100টা দেখো বিভাজ্য হবে। বোঝা গেল? দেখো পরের অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এটা একটি অ্যাভারেজের অঙ্ক, গড়ের অঙ্ক। অঙ্কটা বলছে যে কোন একটি বিদ্যালয়ে ইংরাজি, অঙ্ক, হিন্দি এবং ড্রামা এর গড় মার্কস হচ্ছে, অ্যাভারেজ মার্কস হচ্ছে 50, এবং আর চারটে সাবজেক্ট বিজ্ঞান, অঙ্ক, সোশ্যাল সায়েন্স এবং ক্রাফট এর গড় মার্কস হচ্ছে 70, এবং মোট যে 7টা সাবজেক্ট তার গড় মার্ক হচ্ছে 58। তাহলে অঙ্কের মার্ক কত, বা তিনি অঙ্কে কত পেয়েছেন? ঠিক আছে, তো দেখো এটা কি করে বার করব। 50 হচ্ছে গড় মার্ক, তো আমরা জানি গড় থেকে টোটাল কি করে বার করতে হয়, যতগুলো সাবজেক্ট আছে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। চারটে সাবজেক্ট আছে, তাহলে 50 × 4 মানে 200, আর 70 × 4 মানে হচ্ছে 280। তো দেখো এদের মধ্যে কমন কি আছে? অঙ্ক আছে। তো এই দুটোকে আমি যদি অ্যাড করে দিই, তাহলে আমার মোট কটা সাবজেক্ট হবে? ইংরাজি, বিজ্ঞান, হিন্দি, সোশ্যাল সায়েন্স, ড্রয়িং, ক্রাফট 6টা, এবং দুটো অঙ্ক 8টা। মোট গড় হলো কত? 480। কটা সাবজেক্ট? 8টি বিষয়। কেন 8টি বিষয়? কারণ অঙ্ক দুবার আছে, এর মধ্যে অঙ্ক দুবার আছে। তো আমার 7টি বিষয়ের গড় বলে দিয়েছে 58, তাহলে 7টি বিষয়ের টোটাল যদি বার করি সেখানে অঙ্ক একবার আছে। তো এই দুটো সাবট্রাক্ট মানে বিয়োগ করলেই পেয়ে যাব, যেটা পড়ে থাকবে সেটা অঙ্কের মার্ক। তো চলো 7টি বিষয়ের গড় এত, তাহলে 7টি বিষয়ে মোট কত নাম্বার পেয়েছে সে? 58 × 7। দেখো 5 × 7 = 35 মানে 350, আর 7 × 8 = 56 মানে হচ্ছে 406। বুঝতে পারলে? তাহলে অঙ্কে কত মার্কস পাবে? 480 থেকে বিয়োগ করব 406, তার মানে হচ্ছে 74। এটাই আমার অ্যানসার। ক্লিয়ার? কোশ্চেনগুলো স্ক্রিনে ভালো করে দেখে নেবে। অনেক সময় স্ক্রিনে অন্যান্য কালার দিয়ে করার জন্য কোশ্চেনগুলো বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি আজকে হোয়াইট পরে এসেছি। তো এর উপর দিয়ে ব্ল্যাকে লিখলে ভালো বোঝা যাবে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরের অঙ্কটা একটা সিম্পলিফিকেশন নিয়ে এসেছি, এটাকে সিম্পলিফাই করে তোমাদের সামনে তুলে ধরছি। তো কি করে করতে হবে দেখো, কোশ্চেন মার্কে কি ভ্যালু বসবে সেটা আমায় বার করে দিতে হবে। তো 9² মানে জানো হচ্ছে 81 প্লাস এই অংশটা একটু এখানে এক্সপ্লেন করছি। দেখো 4√1296। রুট মানে কি? রুট মানে হচ্ছে সামথিং তার পাওয়ারে হয় হাফ। বুঝেছো? মানে রুট মানে এখানে অদৃশ্য একটা 2 থাকে, 2টা এইভাবে পাওয়ারে চলে যায়। এটা যদি কিউব রুট হতো তাহলে পাওয়ারে হতো 1/3। ঠিক আছে, আমার কোশ্চেনে কত দিয়েছে? 4 রুট, তাহলে পাওয়ারে কত হবে? 1/4। পাওয়ারে 1/4, তার মানে সংখ্যাটাকে 4 ঘাতওয়ালা কিছুতে কনভার্ট করতে হবে। অর্থাৎ সংখ্যাটার পাওয়ার মানে এটাকে যদি এরকম করতে পারি a⁴ *
ওটা গুণ হয়ে যাবে 1/4, তাহলে এই 4 কেটে যাবে, আমি এক্সাক্ট ভ্যালুটা পাবো। বোঝা গেল? তো আমাকে এই 1296 কে সামথিং টু দি পাওয়ার 4 এর পাওয়ারে নিয়ে যেতে হবে। তো চলো দেখি কি করে সেটা নিয়ে যেতে পারি। দেখো, আমার যদি মুখস্থ না থাকে কিছু, তাহলে সিম্পল আমি 1296 কে ধরবো, ধরে এর বর্গমূল করব। দেখি হয় নাকি। 3 তিরিক্ষে 9, 9 আর 3 12, 396, 3 দুগুণে 6, 6 বাদ যাবে, 396। অর্থাৎ 1296 মানে 36 এর স্কয়ার। আবার 36 মানে কি? 6 এর স্কয়ার। চলো ভেঙে করে বলে দিচ্ছি তোমায়, ঠিক আছে? দেখো, আমি টু দি পাওয়ার 4 মানে কিছু জানি না, তাহলে 1296 মানে 36 এর স্কয়ার লিখলাম, মাইনাস এটা 2 লিখলাম, অর্থাৎ যা আছে তাই। হ্যাঁ, और 81 প্লাস 4√36 মানে 6 এর স্কয়ার। হ্যাঁ, অলরেডি আবার একটা আছে, এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক হয়, 2 और 81 প্লাস, এবার দেখো 6 টু দি পাওয়ার 4, আর এইটা উল্টে চলে যাবে 1/4। ক্লিয়ার? তো 4 কেটে যাবে। এইবার ওটা দেখি, -254 ইজ ইকুয়াল টু x লিখি। হ্যাঁ, কোশ্চেন মার্কে 9x প্লাস 151 আমার কমপ্লিট। তাহলে আমার 81। তো দেখো, 6 একে 6, 6টা 48 মাইনাস 254, ওটাকেও মাইনাস 151 ইজ ইকুয়াল টু 9x, और 9x ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করব। দেখো কিভাবে একবারে বিয়োগ করছি, 3 এর থেকে সরি এই দুটো তো যোগ হবে, বুঝতে পারছো, 4 আর 1 5, তাহলে 1, আর এদিকে হবে হচ্ছে 5 আর 5 10, 8, 1 ক্যারি করছে, 2 আর 2 4, 4 4 0, তাহলে x ইজ ইকুয়াল টু 9। এটাই হচ্ছে আমার অ্যানসার। নেক্সট দেখো, পরের অঙ্কটা খুব সুন্দর, একটা পার্সেন্টেজ এই প্রফিট লসের অঙ্ক নিয়ে এসেছি। যে একজন লোক 10টি লেবু 25 টাকায় কিনে 9টি লেবু 25 টাকায় বিক্রি করে, তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে? এবার এই অঙ্কটা করার সময় মাথায় রাখবে, যে কটা লেবু কিনেছে সে কটাই বিক্রি করবে, তবেই আমি এক্স্যাক্টলি লাভ বা লসের সংখ্যাটা পাবো। তাহলে 10টার সিপি হচ্ছে আমার 25 টাকা। এবার উল্টে দিই, 9টার এসপি 25 টাকা, একটার সেলিং প্রাইস কত? 25/9। আমাকে কটা বিক্রি করতে হবে? 10টাই বিক্রি করতে হবে, ইন্টু 10। তো এরকমই রাখি, 250/9, এত টাকা। তাহলে 10টা 25 টাকায় কিনেছে, 10টা 250/9 টাকায় বিক্রি করেছে। লাভ কত টাকা হয়েছে? এই দুটো বিয়োগ করলে পাবো 250/9 মাইনাস 25। তো দেখো 9 25 225, 250 থেকে বিয়োগ করলে হবে 25/9 টাকা। এবার লাভের পার্সেন্টেজ কি করে বার করব? উপরে যাবে লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 25 ইন্টু 100। তাহলে 25/9 ইন্টু উল্টে যাবে 1/25 ইন্টু 100। 9 দিয়ে 100 পার্সেন্টেজ করলে কত হয়? 9 11 99, 11 15 1 9%। এটাই হচ্ছে আমার অ্যানসার। ওকে, চলো আজকের ম্যাথের ক্লাসটা এখানে শেষ করছি। যে কটা অঙ্ক করেছি প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক করেছি, এটাই আমরা ট্যাগ লাইন নিয়ে এগিয়ে যাব, যে 6টা বিভিন্ন প্রকার অঙ্ক করব সব সময়। সেই অঙ্কটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, ডেসক্রিপটিভ অ্যাপ্রোচটাও কি হবে এবং অবজেক্টিভ অ্যাপ্রোচটাও কি হবে সেটাও দেখিয়ে দেবো। তোমাদের কি করতে হবে? ক্লাসগুলো প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আমাদের অ্যাপটা জয়েন করতে পারো। টাটা, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।